নমস্কার। আজকে নেক্সট প্রোগ্রাম সেই ফোন ইন প্রোগ্রামই করছি। অবশ্যই আপনারা যে মেসেজগুলো করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে, ফোন ইন না সরি, হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো করেছেন সেগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা করছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, যে আপনাদের যে কোনো একটা প্রয়োজনে একটা কোশ্চেন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নামটা দেবেন, বাবা মার নাম দেবেন, পারলে হাতের ছবি দেবেন, সাথে আপনার ফেসের ছবিটা দেবেন। আপনারা অবশ্যই অনেককেই দিয়েছেন, আমিও এত কাজের মধ্যে আপনাদের সেই জিনিসগুলো আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি, অনেকেই হয়তো আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন। আমি বারে বারে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম যে প্রশ্নটা খুব ক্লিয়ার করে লিখবেন, বা ডেট অফ বার্থটা দিচ্ছেন, টাইমটা দিচ্ছেন না, বা টাইমটা দিচ্ছেন আপনি প্লেসটা দিচ্ছেন না। কিন্তু কথা হচ্ছে প্লেসটা না দিলেন, আমি লঙ্গিটিউড ল্যাটিটিউডটা আপনাদের চেঞ্জ হয়ে, মনে করেন আপনি কেউ বাংলাদেশ থেকে ফোন করেছেন বা মেসেজটা করেছেন, আর দয়া করে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিও কল বা ভয়েস কল করবেন না। কেননা আমি তো নানান কাজে নানান জায়গায় থাকি। আপনাদের যার জানার দরকারটা অনলি ফর ওয়ান কোশ্চেন, জাস্ট ফর ফ্রি অফ কস্ট। খুব ভালো করে শুনুন, এটা পুরো ফ্রি অফ কস্ট। একটাই কোশ্চেন ফ্রি অফ কস্ট সবার জন্য দিচ্ছি, সবার জন্য, আমার পরিচিত হোক অপরিচিত সবাই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোন নাম্বার 8910733325। আর যারা আমার মানে ইউটিউবের যে প্রোগ্রামে যেখানে কমেন্টস আছে, কমেন্টস বক্সে যারা লিখছেন, ওখানটাও যারা দিচ্ছেন, ওখানেও নামটা লিখছেন, ওখানে আপনারা মেল দিয়ে পাঠাচ্ছেন, তাদেরটাও আমি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার অনেকের আসছে না, বা যারা ধরুন অনেকে জটক বিচারের জন্য দিন, জটক বিচারের জন্য একটা ফোনে হয় না, স্যার বা ম্যাডাম যেই করুন আপনারা। জটক বিচার করতে গেলে আমাকে পে করে আপনাকে করুন, না জটক বিচার অবশ্যই করে দেবো। অনেকে সন্তানের জন্য প্রশ্ন করেছেন, কিন্তু সন্তানের জন্য প্রশ্ন করতে গেলে উভয়ের ডেট অফ বার্থ, উভয়ের হাতটা, সেটাও কিন্তু এটা অনলাইনে এই একটা ফ্রি অফ কস্টের কোশ্চেনে হয় না। এটা তো সিরিয়াস আলোচনা। আপনি ওই একটা কোশ্চেন দিয়ে আপনি আমার থেকে জেনে নিয়ে আপনি একটা বিশাল ডিসিশন নিন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমি হয়তো বলে দেবো, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। এগুলো কিন্তু আমি যেমনি বলছি, যেমনি কারোর পড়াশোনার ব্যাপারে, কারোর চাকরির ব্যাপারে, কারোর বিয়ের ব্যাপারে, বা কেউ কোনো ব্যবসাটা লস হয়ে যাচ্ছে বা লোন নিয়ে, এরকম প্রশ্ন যখন একটু ক্রিটিক্যাল প্রশ্ন, তো অবশ্যই আমার তো ভিজিটটা এমন কিছু হাই নয়। যদি মনে হয় আমাকে আমার প্রেডিকশন আপনাদের ভালো লাগে, যদি মনে করে আমাকে আপনাদের সাথে সুইটেবল মনে হয়, তাহলে একটা ভিজিট দিয়ে ওই জটক বিচারটা বলুন, বা সন্তানের ব্যাপারটা যেটা বলুন, বা স্বামী স্ত্রীর রিলেশনের ব্যাপারটা বলুন, এগুলো কিন্তু তাহলে আপনারা পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন। অনলাইনেও করতে পারেন, অফলাইনে করতে। অনলাইনে মানে আপনি সে পে করে করতে হবে, আর অফলাইনে চেম্বারে, যে কোনো জায়গা থেকে, অল ওভার ইন্ডিয়া সব জায়গায় চেম্বার আছে, যেখানে আপনাদের প্রয়োজন আছে। এমন বাংলাদেশে অনেকে আমাকে ইনভাইটেশন দিয়েছে, আমি খুব আপ্লুত, আমি হয়তো যাব, কিন্তু একটু ওয়েট করুন, কবে যাব আমি বলে দেবো। কারণ আমার এই সোশ্যাল মিডিয়া, আমার প্রোগ্রামে আমাকে বাংলাদেশে অনেকে ইনভাইটেশন দিয়েছে। আই রিয়েলি এগ্রি টু ইউ। সুতরাং একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা যেটা জানার দরকার একটা ক্লিয়ার করে প্রশ্ন দেন। কেউ অনেকে নিজের নামটা দিচ্ছেন, টাইটেলটা দিচ্ছেন না, এগুলোই যেটা উদ্দেশ্য। সুতরাং এরকম এবার যত ফোন এসছে প্রত্যেকের ফোনের উত্তর আমি দেব, কিন্তু একটা প্রোগ্রামে তো হবে না, 8টা 10টা 15টায় প্রত্যেকদিন 4-5টা করে ফোনের উত্তর আপনাদের কাছে দিয়ে দেবো। এমনকি যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার কাছে এসছিলেন, তাদেরগুলোও আমি মিডিয়ায় বলবো। অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছেন যে আমার কাছে কবে এসে, আমি হয় সবাইকে চিনতে পারছি না, যে কেন এই 25-26 বছরে এতদিন ধরে এই প্রফেশনে আছি, কখন হয়তো কিছু কিছু ক্লায়েন্ট কার মনে থাকে, যারা আমার পুরোনো ভিউয়ার্স, তারা জানে আমি অনলাইনে আগে যখন প্রোগ্রাম করতাম অনেককে নাম শুনে বুঝতে পারতাম। তারা নিজেদের কাজ হয়েছে, তারা আমার কাছে রেমেডি নিয়েছে, তারা আবার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তাদের উত্তর আমি নিশ্চয়ই দেবো। তারা কখনো কনফিউজ থাকবে, তারা প্রশ্ন লিখে, স্যার আপনি কি উত্তর দেবেন? আমি নিশ্চয়ই আপনাদের উত্তরও দেবো, সবারটাই দেবো। আজকে আমি কিছু দেবো, প্রত্যেকদিন আপনার প্রোগ্রামগুলো ফলো করবেন, প্রত্যেক দিনে আপনাদের কারণ না কারণ ওই ইয়েটা ক্লিয়ার করে দেব। আজকে বলবো নেক্সট যিনি মেসেজ করেছিলেন, অর্জুন সাধু খান, উনি হুগলি থেকে মেসেজ করেছেন। ওনার বক্তব্য হচ্ছে চাকরি কবে হবে। তার আগে দেখিন ওনার ডেট অফ বার্থটা, 30/4/2022।
1986 8:30 AM অর্থাৎ সকালবেলা আপনি হুগলি থেকে ফোন করেছেন, মেসেজ করেছেন। আপনার প্রশ্নটা হচ্ছে চাকরি কবে হবে। তার আগে জেনে নিই রাশি লগ্নটা। মিথুন লগ্ন, মকর রাশি। আপনার কিন্তু মাঙ্গলিক আছে, উত্তরাষাঢ়া নক্ষত্র, বুধবার। মাঝে মাঝে সরি টু একটু বাচ্চা সুলভ অ্যাটিটিউড কিন্তু আপনার আছে, একটু মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে যান, একটু হতাশ হয়ে যান। এই জিনিসগুলো আপনাকে কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে। প্রশাসনিক দপ্তর, ফুড ডিপার্টমেন্ট, শিক্ষামূলক স্থান, সেবামূলক কোনো চাকরি আপনি চেষ্টা করতেন, সরকারি। প্রাইভেটেও কোনো চেষ্টা এরকম করতে পারেন যেখানে প্রশাসনিক কোনো রিলেটেড কোনো কাজে বা সেবামূলক কোনো কাজে আপনি কিন্তু প্রাইভেটেও চেষ্টা করতে পারেন, বা প্রাইভেট ব্যাংকেও ট্রাই করতে পারেন। আর মনে জোর রাখুন, হতাশা কাটান, মনে যথেষ্ট জোর রাখুন, হবে কিন্তু আপনার। কেননা মকর রাশি 7.5 ফার্স্টে চললেও সময় কিন্তু আপ ডাউন হলো অনেকটাই আপনার ফেভারে এসছে। আর মিথুন লগ্নের এই কনফিউশন মেন্টালিটিটা ছাড়তে হবে আপনাকে। আর যদি মনে হয়, কেন পুরুষ মানুষের মাঙ্গলিক মানে হচ্ছে বেরোজগারি দোষ তৈরি হয়, যদি মনে হয় একটু কারোর সাথে গিয়ে একটু রেকটিফাইটা দয়া করে করে নেবেন, প্রপার রেকটিফাই করবেন, নালে কিন্তু সুযোগ হাতছাড়া, বারে বারে মুখের সাথে সুযোগ হাতছাড়া। আর পরের কথা ইনসিস্ট হবেন না। কেউ বললে চাকরিটা ভালো না, আপনি সেই ভুলটা করবেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যদি মনে করেন দীর্ঘদিন ধরে বেকার পড়ে আছেন, কেউ কোনো কাজ দিচ্ছে, যা পাচ্ছেন সেটাতেই জয়েন করবেন। হ্যাঁ, যাদের স্কিল আছে, সময় আছে, তারা নিশ্চয়ই করবেন না। কিন্তু যাদের অনেকটা বয়স হয়ে গেছে, অনেক চেষ্টা করে কিছু পাচ্ছেন না, তখন কেউ যদি কোনো সুযোগ দেয় সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, না করবেন না। বেশি চুজি হওয়ার ব্যাপার নেই, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বলুন আর যেখানেই বলুন, কাজের বাজার কিন্তু খুবই হাহাকার। যাই হোক, আশা করি ভালো লাগবে। একটু জ্ঞান দিলাম, কিছু মনে করবেন না, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো। কেননা আপনারা জানতে চেয়েছেন, তাই একটু আপনাদের উপযোগে বললাম। ভালো অবশ্যই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট বলবো সুজিত মল্লিক। উনি ব্যারাকপুর থেকে ফোন করেছেন, মেসেজ করেছিলেন, ব্যারাকপুরের গোপালনগর থেকে। সুজিত মল্লিক ব্যারাকপুর গোপালনগর থেকে মেসেজ করেছিলেন। ওনার প্রশ্ন, উনি একটা ক্লিনিক খুলেছেন, এই জানুয়ারি মাসে উনি ক্লিনিক খুলেছেন, কেমন চলবে, সাকসেস পাবেন কি। ডেট অফ বার্থটা দেখে নি, 11/9/1984 বিকেল 5টা। 11/9/1984 বিকেল 5টা। ওনার হচ্ছে কুম্ভ লগ্ন, মীন রাশি। মীন রাশি 7.5 ফার্স্টে চলছে, তার জন্য এত বেশি অরিড হওয়ার কিছু নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মঙ্গলবার। আপনাকে আমি একটা কথাই বলি, আপনি জ্যোতিষ দেখিয়ে করেছেন কি করেননি আমি জানি না, আপনি যে প্রফেশনটা চুজ করেছেন একদম 100% আপনার জন্য। কারণ সেবামূলক প্রফেশন আপনার জন্য টু মাচ বেস্ট ফর ইউ। কারণ আমি একদম এভাবেই লিখে দিয়েছি 100% আপনার জন্য এই প্রফেশনটা ঠিক। এই মুহূর্তে যদি আপনার নাও চলে, খুব শিগগিরই আপনি সেখান থেকে ভালো রেমুনারেশন তুলতে পারবেন। কেন, ক্লিনিক লাইনটা বা যে কোনো সেবামূলক বা আপনি হসপিটাল লাইনে যদি যান, আপনার জন্য একদম টু বেস্ট। একদম আপনি নির্দ্বিধায় কাজ করুন। যদি কখনো কোনো প্রয়োজন মনে করেন, যোগাযোগ করে নিতে পারেন। আর ভালো করে লোকের সেবা করুন। ভালো থাকবেন, নমস্কার। নেক্সট যিনি মেসেজ করেছিলেন তার নাম হচ্ছে সঙ্গীতা নন্দী। উনি উদয়নারায়ণপুর, হাওড়া থেকে করেছিলেন। ওনার প্রশ্ন হচ্ছে, পুরানো প্রেম ভালোবাসা কি আবার ফিরে আসবে, তাহলে কবে আসবে। আচ্ছা দেখি পুরানো প্রেম ভালোবাসা কি ফিরে আসবে কিনা। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 4/2/2004 3:15 AM অর্থাৎ ভোরবেলা। আপনার ধনু লগ্ন, মিথুন রাশি, পুষ্যা নক্ষত্র, বুধবার। আরেকবার বলি, ধনু লগ্ন, মিথুন রাশি, পুষ্যা নক্ষত্র, বুধবার। শুনছেন কিন্তু ম্যাডাম, আপনার কিন্তু বারে বারে প্রেম আসবে আর ভেঙে যাবে, এটা কিন্তু বলে রাখলাম। আঘাত পাবেন, আপনার কাছে প্রেমটা যেন খেলার মতো হয়ে যাবে।
সুতরাং খুব সাবধানে প্রেম করে, মনে খুব কষ্ট পাবেন। সরি টু সে, যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানেন খুব ক্লিয়ার কাট কথা স্টেট কাট বলি। ওই জন্য বারবার লিখলাম, বারে বারে প্রেম আসবে, ব্রেক হবে, পুরানো প্রেম ফিরবে 2 থেকে 6 মাসের মধ্যে। কিন্তু মাঝে মাঝে আপনি তার প্রতি এত কর্তৃত্ব ফলিয়ে ফেলেন, সেটা কিন্তু কেটে যেতে পারে, বা যখন প্রেম একটা ফিরে আসবে আপনার জীবনে অন্য কোনো প্রেম এসেও যেতে পারে আবার। আর একটা রিকোয়েস্ট করব ছোট বোনের মতো, রাগ জেদটা কিন্তু কন্ট্রোল করতে হবে ম্যাডাম। আপনি ভীষণ জেদি, ভীষণ রাগী, আপনার কথা কেউ যদি না শোনে মাথায় রক্ত উঠে যায় আপনার। এই জিনিসটা আপনাকে কিন্তু কন্ট্রোল, ভীষণ ইমোশনাল, আপনি চোখ দিয়ে জলও এসে যায়। আপনি যখন কাউকে বসা আনতে পারেন তখন চোখ দিয়ে জল ফেলে দেন, এটা মেয়েদের স্বভাব, কিন্তু আপনার মধ্যে এটা আরো বেশি অতিরিক্ত। যাই হোক, আপনি কিন্তু খুব সৎ, এটা কিন্তু আবার সত্যি কথা, খুব সৎ আপনি। যাই হোক, আশা করি আমি অনেকটাই বোঝাতে পেরেছি। যার সাথে রিলেশনে যাবেন একটু দেখে শুনে নেবেন, কেননা কষ্টটা বারবার ভালো লাগে না, একবার দুবার হতে পারে। একটু যাচাই করে একটু বুঝে শুনে রিলেশনে এগোবেন। আশা করি ভালো লাগলো, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। নমস্কার। আপনার যেন প্রেমটা ফিরে আসে, ভালো করে আপনার মনের মানুষ আপনার কাছে আবার ফিরে আসুক, এই আশাই করি। ভালো থাকবেন। নেক্সট যিনি মেসেজ করেছেন তার নাম হচ্ছে রিনি মণ্ডল। রিনি মণ্ডল মেসেজ করেছেন কাটোয়া বর্ধমান থেকে। রিনি ম্যাডাম শুনছেন নিশ্চয়ই। আপনার প্রশ্ন, বিবাহিত লাইফ কেমন কাটবে বা কেমন থাকবে। দেখা যাক, আপনার ডেট অফ বার্থ একটু দেখে নি। 27/1/1994, ভোর 4টে থেকে 5টার মধ্যে। আমি এটা বের করে নিয়েছি একটা টাইম, আপনি অনেক 1 ঘন্টা ইয়ে দিয়েছেন, আমি অবশ্যই বের করে নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। আপনার হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, বৃহস্পতিবার। আপনাকে কিন্তু একটা কথাই বলি ম্যাডাম, আপনাকে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ কোনো কর্মে নয় ব্যবসায় আপনাকে ইনভলভ হতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন একদম। কেন, কোনো কারণে ফ্যামিলিতে ভুল বোঝাবুঝি হতে পারে, কেন আপনি ভীষণ ইগোইস্টিক, সরি টু সে, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ ভালোবাসার কাঙাল আপনি। কেন, হয়তো আপনাকে সবসময় লোকে ঠিক ভুল বুঝবে, এটা কিন্তু আপনার মানে কপালে, আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো। সুতরাং এই জন্য কিন্তু বিবাহিত লাইফটা একটু কমপ্লিকেটেড হয়, বলবে না বুঝবে আর এক লোকে, এই জন্য কিন্তু বিবাহিত একটু ডিস্টার্ব হতে পারে। রিলেশনের মধ্যে কোনো সন্দেহ আসতে পারে, ক্ষমা করে নেবেন, ঠাকুর করুক যেন না আসে। মাথা গরম একদম করবেন না, কোনো কারণে আপনার হোক বা আপনার ফ্যামিলির মধ্যে কারোর আইনি ঝামেলা থাকলেও থাকতে পারে, বা হলেও হতে পারে ভবিষ্যতে, বা অতীতে কারো থাকলেও থাকতে পারে, আমি এটা দেখলাম তাই আপনাদের কাছে বললাম। সুতরাং বিবাহিত লাইফটা আপনাকে ঠিক থাকতে গেলে আপনাকে অনেকটাই কাজের মধ্যে ইনভলভ হতে হবে, অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট হতে। আপনি কন্টিনিউ সংসারের মধ্যে যদি ইনভলভ থাকেন তাহলে কিন্তু একটু আপনাকে চাপে পড়তে হবে, কারণ আপনার ইচ্ছা কিছু করুন আপনি। যাই হোক, আশা করি আপনার মন মতো উত্তরটা দিতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, যেখানে খুশি জানাবেন, আর যত মানে লোকের কাছে শেয়ার করবেন। আশা করি আপনার বিয়ে লাইফটা ভালো কাটুক। যদি দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা সবার উদ্দেশ্যেই বলছি। ভালো থাকুন, নমস্কার। নেক্সট যিনি মেসেজ করেছেন তিনি হচ্ছেন কবিতা দাস। উনি বারুইপুর থেকে করেছেন। কবিতা দাসের প্রশ্নটা কি, আপনি বলছেন আপনি বারে বারে প্রাপ্তিযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, বারে বারে বাধা আসছে এবং প্রতিকার চেয়েছেন। আগে বলি ম্যাডাম, অন মিডিয়াতে প্রতিকারটা বলাটা ঠিক হবে না, আপনার যদি মনে হয় যোগাযোগ করে নেবেন, কিন্তু আমি যথাসাধ্য আপনাকে একটা প্রেডিকশন আমি দিচ্ছি, কি আপনার ব্যাপারটা সেটা আপনার সাথে একটু ডিটেলে ডিসকাশন করে দিচ্ছি।
ডেট অফ বার্থ হচ্ছে 2-3-1978, 2 AM, অর্থাৎ ভোরবেলা। আপনার হচ্ছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবারে আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম। একটা কথাই বলি, আপনারটা পেতে আপনার যে সম্পত্তি বলুন বা আদার্স কিছু প্রাপ্তিযোগে কেউ কলকাঠি নাড়ছে, মুখের সামনে হতে সে আপনার সাথে ভালো দেখাচ্ছে, পিছনে সেই কিন্তু কলকাঠি নাড়ছে, সে আপনার আপনজন হতে পারে। ওর জন্যই কিন্তু আপনার এত বাধা আসছে। এবং আপনি কিন্তু যদি পানও সেটা মন মতো হবে না, অর্থাৎ স্যাটিসফ্যাকশন কিন্তু হবে না। তার জন্য কিন্তু আপনাকে কিছু কারোর সাথে যোগাযোগ করে নিতে, কেন তারা চায় না আপনি ভালো থাকুন, ওরা চায় আপনাকে প্রেশারে রাখতে, ডিপ্রাইভ করতে, প্রতিমুহূর্তে আপনাকে চাপে রাখতে চাইছে। সে আপনার নিজের লোকেরাই, বিশেষ করে আপনার পরিচয় আপনি সেটা ভালো মতোই জানেন কারা। সুতরাং আপনাকে এই জায়গাটাতে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কারোর কাছে গিয়ে এটা একটু রেকটিফাই করে নেওয়াটা মনে হয় বেটার হবে। সে যার কাছে খুশি যান, কিন্তু প্রপার ভাবে সেটা যেন করলে অবশ্যই সেখানটা আপনি রেজাল্ট আপনি পাবেন। যে আমি চাইবো আপনার জিনিসটা আপনি পান, আপনার যেটা হকের জিনিস আপনি নিশ্চয়ই পান। উপরওয়ালার কাছেও প্রে করব, ভালো থাকবেন, ভগবান আপনার মঙ্গল করুক।